এরপরে 10-এর দাগে রয়েছে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনিরাল। তাহলে দেখো এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে, এবং এই যে ইট ওয়াজ অ্যানাউন্সড এটাও রয়েছে প্যাসিভ ভয়েসে, এবং দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনিরাল এটাও রয়েছে প্যাসিভ ভয়েসে, কিন্তু বাই দিয়ে কোনো অবজেক্ট দেওয়া নেই। তাহলে কে অ্যানাউন্স করেছিল বা কে দেখতে অ্যালাউ করবে সেটা হচ্ছে অথরিটি আমরা দিয়ে দিলাম, বাই অথরিটি ধরে আমরা করব। তাহলে অ্যান্সারটা করব অথরিটি প্রথমে বসাবো, অথরিটি। এরপরে এই পাশটা করব ইট ওয়াজ অ্যানাউন্সড যেটা রয়েছে, তাহলে অথরিটি অ্যানাউন্সড। এরপরে দ্যাট, এই যে দ্যাটটা রয়েছে এটা বসিয়ে দেব, দ্যাট। এরপর এই অংশটা দেখব, এই অংশটার ভয়েস চেঞ্জ করব, তাহলে বাই দিয়ে অথরিটি, তো এখানেও তাহলে এই যে অথরিটি যেহেতু প্রথমে লিখে দিয়েছি এরপরে দে করব, দে। এরপরে দে উড অ্যালাউ এর পরে এই যে সাবজেক্টটা এটা হচ্ছে অবজেক্টে চলে যাবে, তাহলে দে উড অ্যালাউ দেম। এরপরে এর টু থেকে বাকি যে পুরো এক্সট্রা অংশটা রয়েছে পুরোটা লিখে দেবো, টু সি। এরপরে ডট ডট দিয়ে লিখে দিলাম, তোমরা পুরোটা লিখবে, লেখার জায়গা নেই, ফিউনিরাল। তাহলে অথরিটি অ্যানাউন্সড দ্যাট দে উড অ্যালাউ দেম টু সি গান্ধীজি বিফোর দি ফিউনিরাল। যদিও আমার এই অ্যান্সারটার মধ্যে একটু সন্দেহ রয়েছে, যদি তোমরা পেরে থাকো বা অন্য কোনো অ্যান্সার হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে 11-এর দাগে রয়েছে থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দি প্রসেশন। তাহলে এখানে এই যে থাউজেন্ডস রয়েছে এটা হচ্ছে সাবজেক্ট, সাইলেন্টলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এরপরে ওয়াচড এটা হচ্ছে ভার্ব, এবং দি প্রসেশন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েস করব, দি প্রসেশন শুরুতে আসবে, দি প্রসেশন। এরপরে বি ভার্ব ওয়াজ বা ওয়ার বসবে, তো দি প্রসেশনের পরে ওয়াজ বসাবো, দি প্রসেশন ওয়াজ। এরপরে ভার্বের আগে সাইলেন্টলি রয়েছে, তো ভার্বের আগেই ঠিক সাইলেন্টলি কথাটা যেমন আছে লিখে দেব, সাইলেন্টলি। এরপরে ওয়াচড ভার্বের থার্ড ফর্ম বসাবো, ওয়াচড। এরপরে বাই প্রিপোজিশন এবং থাউজেন্ডস। তাহলে দি প্রসেশন ওয়াজ সাইলেন্টলি ওয়াচড বাই থাউজেন্ডস। এরপরে 12তে রয়েছে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট। তাহলে উই এটা হচ্ছে সাবজেক্ট, কুড নট এরপরে এই যে নাও রয়েছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব যেমন আছে পড়ে থাকবে। এরপরে অ্যাকসেপ্ট এটা হচ্ছে ভার্ব এবং দি ফ্যাক্ট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে মডাল ভার্ব দিয়ে, কুড দিয়ে রয়েছে, এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে যাবে, তাহলে দি ফ্যাক্ট এটা সাবজেক্টে চলে এলো। এরপরে মডাল রয়েছে, মডালটা লিখে দেব, কুড। এরপরে মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, কিন্তু সঙ্গে নেগেটিভ রয়েছে, তাহলে নটটা আগে বসাবো তারপরে বি বসাবো, তাহলে কুড নট বি। এরপরে নাও যেরকম আছে বসিয়ে দেবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড। এরপরে বাই প্রিপোজিশন আনবো এবং উইটা সাবজেক্ট থেকে অবজেক্টে এসে গিয়ে আস হয়ে যাবে। তাহলে দি ফ্যাক্ট কুড নট বি নাও অ্যাকসেপ্টেড বাই আস। এরপর 13তে রয়েছে এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেজ টু এলাহাবাদ। তাহলে এ স্পেশাল ট্রেন এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে টুক এটা হচ্ছে ভার্ব, এরপরে গান্ধীজিজ অ্যাসেজ এটা হচ্ছে অবজেক্ট এবং টু এলাহাবাদ এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে দেখো টুক রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে করতে হবে, তাহলে প্যাসিভ ভয়েসে যখন করব অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব, তাহলে গান্ধীজিজ অ্যাসেজ, বি ভার্ব বসবে ওয়ার। এরপরে ভার্বের থার্ড ফর্ম টেক, টুক, টেকেন বসাবো। এরপরে যে এক্সট্রা অংশটা টু এলাহাবাদ বসিয়ে দেব, এলাহাবাদ। এরপরে প্রিপোজিশন বসাবো বাই এবং এ স্পেশাল ট্রেন সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে, এ স্পেশাল ট্রেন। তাহলে অ্যান্সারটা হলো গান্ধীজিজ অ্যাসেজ ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই এ স্পেশাল ট্রেন।
এরপরে 14তে রয়েছে দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গ্যাঞ্জেস। তাহলে দি অ্যাসেস সাবজেক্ট রয়েছে, এরপরে ওয়ার, এরপরে ইমার্সড, এটা ভার্ব। তাহলে ওয়ারের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ ভয়েসে রয়েছে, এবং ইন দি গ্যাঞ্জেস এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে বাই দিয়ে সামওয়ান, অর্থাৎ বাই দিয়ে অবজেক্টটা নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে বাই সামওয়ান। তো এক প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করব, তাহলে সামওয়ানটা সাবজেক্টে নিয়ে আসবো, সামওয়ান। এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো ইমার্সড, ইমার্সড। এরপরে সাবজেক্টটা অবজেক্টে নিয়ে যাব, দি অ্যাসেস, এরপরে ইন দি গ্যাঞ্জেস, এক্সট্রা অংশটা বসিয়ে দেব, ইন দি গ্যাঞ্জেস। তাহলে সামওয়ান ইমার্সড দি অ্যাসেস ইন দি গ্যাঞ্জেস। এরপরে 15 দাগে রয়েছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দি ইভিনিং অফ 30 জানুয়ারি 1948। তাহলে আই রয়েছে সাবজেক্ট, এরপরে ওয়াজ হ্যাভিং রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এরপরে টি এটা হচ্ছে অবজেক্ট, এবং এই যে হ্যাভিং এটা হচ্ছে মেন ভার্ব, এবং অ্যাট হোম যা আছে পুরো এখান থেকে 1948 এটা হচ্ছে পুরোটা এক্সট্রা অংশ। তাহলে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব টি, এরপরে টি এর পরে ওয়াজ বসাবো, এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকার জন্য বিইং আছে, বিইং, এরপরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে অ্যান্সারটা হলো টি ওয়াজ বিইং হ্যাড, এরপরে বাই মি, এরপরে যে এক্সট্রা অংশটা অ্যাট হোম, এরপরে যা আছে পুরো ডট ডট দিয়ে লিখে দিলাম আমি, তোমরা পুরোটা লিখবে 48। তাহলে অ্যান্সারটা হলো টি ওয়াজ বিইং হ্যাড বাই মি অ্যাট হোম অন দি ইভিনিং অফ 30 জানুয়ারি 1948। এরপরে 16 দাগে রয়েছে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল। তাহলে দেখো এই যে সাবজেক্ট, এই সেন্টেন্সে আইটা সাবজেক্ট, এরপরে ফেল্ট এটা হচ্ছে ভার্ব। তো আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, কি অনুভব করেছিলাম? আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল, এই পুরোটা অনুভব করেছিলাম, এটা হচ্ছে তাহলে পুরোটা অবজেক্ট। তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে এই পুরোটা অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, আই হ্যাড গ্রোন আপ, যা আছে পুরো লিখে দেবো সার্কেল, পুরোটা লিখবে তোমরা সার্কেল, এরপরে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম ফেল্ট, এরপরে প্রিপোজিশন বাই এবং মি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট থেকে গিয়ে। তাহলে আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল ওয়াজ ফেল্ট বাই মি। তাহলে এইভাবে ভয়েস চেঞ্জটা হয়ে যাবে এটা। তাহলে এই ভিডিওতে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে এই সমস্ত টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সচুয়াল গ্রামারের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।